হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো বন্ধুরা, নতুন একটি দিনের এই সুন্দর পড়ন্ত বিকেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কিছু দূরে ওই যে স্টিমারটি গ্রামের নদীপথে চলে যাচ্ছে কোনো এক অজানা গন্তব্যে। খোলা মাঠে স্বচ্ছ পানিতে ধবধবে সাদা বকের শিকারের সন্ধানে ঘুরে বেড়ান। তো বন্ধুরা, এই দৃশ্যগুলো আপনাদের কাছে অতি সাধারণ মনে হলেও আসলে এগুলোর মধ্যেই লুকিয়ে আছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের রহস্য। আর এজন্য বাংলাকে রূপসী বাংলা নামে আখ্যায়িত করেছিলেন কবি জীবনানন্দ দাশ। আর এজন্যই কবি তার একটি কবিতায় বলেছিলেন, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই তো দেখিতে চাহি না আর পৃথিবীর মুখ। তো নদীর পানি ধীরে ধীরে কমার সাথে সাথেই প্রচুর পলি মাটি এই গাছগুলোর নিচে জমা হয়েছে। তো এই নদীটির নাম হচ্ছে সুরমা নদী, এটি অবস্থিত। তো কি সৌন্দর্য দেখুন এই নদীটির। তো এই শান্ত নদীটির বয়ে চলা এবং দূরের ওই সবুজ নামগুলো দেখলে একে আমার মহাবিপারের দেশ বলে মনে হয়। তো এই সবুজ চারাগুলো হচ্ছে ধানের চারা, যা কৃষকেরা তাদের জমিতে রোপণ করার জন্য লাগিয়েছে। দিনের শেষে সূর্যি মামা পশ্চিম কোণে ঢলে পড়েছে। এদিকে লোকজন, গবাদি পশু সব যার যার গৃহে ফিরে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জমি প্রস্তুতির কাজ চলছে। তো খুব শীঘ্রই কৃষকেরা 2-1 দিনের ভিতরেই ওই সবুজ ধানের চারাগুলো ওই সকল জমিতে রোপণ করবে।